হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। তো আমার পেছনের যে ঘরটা দেখতেছেন, এইটা হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বিধবা উম্মতি, যিনি কিনা এখানে তার দুই সন্তানকে নিয়ে অনেক কষ্টে বসবাস করতেন। তো আজকে আমি এই ঘটনাটি আপনাদের বলার চেষ্টা করব, তো আমার সাথেই থাকুন। মদিনার এক শীতের সকাল, রোদ উঠল, বাতাসে ছিল হালকা শীতের ছোঁয়া। শহরের উপকণ্ঠে একটি দরিদ্র পরিবার, এক বিধবা মা তার দুই সন্তান নিয়ে বসবাস করতেন। পরিবারটি এতটাই দারিদ্র্যসময় ছিল যে অনেকদিনই তারা পূর্ণ আহার পেত না। সেদিন সেই বিধবা মহিলা মানসিক কষ্টে ভেঙে পড়েছিলেন। সন্তানেরা ক্ষুধার্ত, বাড়িতে খাবার নেই, তিনি অসহায়। দূর থেকে দেখছিলেন রাস্তা দিয়ে হাঁটা চলাচল করছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি একা ছিলেন এবং গভীর চিন্তায় নিমগ্ন ছিলেন। মহিলা ভাবলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সবার সাহায্য করেন, কিন্তু আমি তাকে কষ্ট দিতে চাই না। অতঃপর তিনি চুপচাপ ফিরে গেলেন ঘরে। সেদিন সন্ধ্যায় আমাদের নবীজি জানতে পারলেন যে এক দরিদ্র পরিবার টানা কয়েকদিন ধরে প্রায় না খেয়ে আছে। তিনি কাউকে ডাকলেন না, কাউকে জানালেন না, নিজে অল্প কিছু খেজুর, আটা ও পানি নিয়ে সেই ঘরের পথে রওনা হলেন। মদিনার ঠান্ডা রাত, বাতাসে ধুলোর গন্ধ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্থিরতা ছিল অন্য কারণে। একটি পরিবারের দুর্দশার কথা তিনি শুনেছেন, আর তা জানার পর বিশ্রাম তার জন্য কঠিন হয়ে পড়েছে। তিনি পৌঁছালেন ঘরের কাছে, দরজায় দাঁড়িয়েও কড়া নাড়লেন না, হয়তো তারা লজ্জা পাবে এই ভেবে। বরং তিনি ঘরের পাশে রাখা একটি ছোট মাটির পাত্রে খাবার রেখে দিলেন এবং নিঃশব্দে চলে আসলেন। পরদিন সকালবেলা মহিলা বাইরে এসে খাবার পেয়ে অবাক হয়ে গেলেন। কে রেখে গেল? তিনি ভাবলেন হয়তো কোনো প্রতিবেশী। কিন্তু কয়েকদিন ধরে একই ঘটনা ঘটতে লাগলো। রাতে অল্প হলেও কিছু খাবার এসে পৌঁছাতো। অবশেষে একদিন তিনি সিদ্ধান্ত নিলেন রাত জেগে তিনি অপেক্ষা করবেন। রাত গভীর হলে তিনি জুপের আড়াল থেকে দেখলেন একটি সাদা চাদর জড়ানো মানুষ নিঃশব্দে তার দরজার কাছে খাবার রেখে যাচ্ছে। চাঁদের আলোয় তিনি চিনতে পারলেন এ তো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই। মহিলা আবেগে কান্নায় ভেঙে পড়লেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুললেন, ইশারায় চুপ থাকতে বললেন যাতে কেউ না জানে। তিনি নরম স্বরে বললেন, তোমার সংকট যখন আমাকে ছুঁয়ে যায়, তখন সেটি আমার নিজের কষ্ট হয়ে যায়। এরপর তিনি ফিরে গেলেন, কিন্তু সেই পরিবারকে কয়েক সপ্তাহ পর্যন্ত সাহায্য করে গেলেন। সুবহানাল্লাহ। আসলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ থেকে অনেক কিছু শেখার আছে। অসহায় মানুষকে গোপনে দান করেন, এমনভাবে দান করবেন ডান হাতে দান করলে যাতে বাম হাত টের না পায়। কেননা দানের সর্বোত্তম রূপ হলো এমন দান যা শুধু আল্লাহ জানবেন। তো আজকে এই পর্যন্তই। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।